আজ কোথায় যাচ্ছি জানো? কোথায়? এদিন কিন্তু তুমি ব্যস্ত হতে তোমাকে তো আর নিতে পারি না। এই জন্য তো অনেক অভিযোগ। আপনার সেই প্রিয় বন্ধু জাকির কোথায়, জাকির কোথায়, এখন তো আর তদন্তে তাকে দেখি না। আমি তো বলি জাকির ভাই এখন নিজেই দোকান দিয়েছে, সে ব্যস্ত সময় পার করছে। যাই হোক, গত যে ভিডিওতে তুমি দেখেছিলে দুজনের তদন্ত, একটা হচ্ছে খালিয়াপাড়া টাউন আর একটা হচ্ছে সেই হাওড়া। দুইটা তদন্তের কমেন্টসে সবাই একই কথা, দুজনেই ঘর পায়, দুজনেই ঘর পায়। আমার কাছে তো একটা, যে কারণে আজকে একটা নিয়েই যাচ্ছি। কোথায় যাচ্ছি? দ্বিতীয় নাম্বার যে তদন্তটা দেখিয়েছিলাম সেটি হচ্ছে একেবারে ভাঙাচুরা ঘর, নাম জ্যোৎস্না। তার মানে রাত্রিতে সে ঘরে শুয়ে থেকেই জ্যোৎস্না দেখে। চিন্তা করলাম বহুদিন তো জ্যোৎস্না দেখিয়েছে, এখন ওকে একটা ঘর দেওয়া দরকার। সেই ঘর তৈরি হচ্ছে, আমরা যাচ্ছি। আর আমাদের জুয়েল ভাই, দর্শক এ হচ্ছে আমার এক ছোট ভাই জুয়েল, ব্যবসায়ী, উল্লাপাড়ায় ব্যবসা করে। আগে সার্ভিস করতেন, এখন চাকরি ছেড়ে দিয়ে নিজেই ব্যবসা শুরু করে দিয়েছেন, ভালো আছে। অনেক সময় বলে যে মানিক ভাই আপনার এই কাজগুলো দেখে খুব ভালো লাগে, একদিন আমাকে নেন না কেন। তা আজকে বললাম চলে আসো, আমার সঙ্গে যেতে কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগছে। আপনি কোথায় কি করছেন আজকে সচক্ষে দেখবো, শুধু ইউটিউবে ফোনে দেখি তো, আজকে সচক্ষে দেখবো। আচ্ছা চলো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাব। যদি বা আমার টিমের সদস্যরা ইতিমধ্যে চলে গেছে, কাজ করছে। জাকির, এই বিশেষ করে বাইরে আসলে না, বাইরে আসলে প্রকৃতি দেখে আমার কাছে, আমি শিল্পী না, তারপরে ভিতর থেকে গান ভরা আসে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে। গ্রামের এই দৃশ্য, বিশেষ করে বাঁশঝাড়, আবার এই যে খেরের পালা, কোনা, কাঞ্চি। আমার অবশ্য সব দর্শকরা কিন্তু কাঞ্চি চেনে না। তা কাঞ্চিটা কি? কাঞ্চি হচ্ছে ঘরের আউটসাইড পিছন। আল্লাহ, এখন পাহাড়ে উঠতে হবে। অনেক হাঁটা হলো। হ্যাঁ দেখো, আমি এই যে ঘেমে গেছি। তোমরা তো একদিনে তাতে আবার মানিক ভাইয়ের সাথে দেখা করবে চাও, নাকি মানিক ভাইয়ের সাথে ভ্রমণ করতে চাও? কই সেই জ্যোৎস্না, কই এই জ্যোৎস্নাই নাকি? হ্যাঁ, আপনার ঘরের ভিতর থেকে জ্যোৎস্না দেখা গেছে, এখন তো আর জ্যোৎস্না দেখতে পারবেন না। ভালো লাগতেছে? খুশি খুশি লাগতেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঘর পছন্দ হচ্ছে তো? হ্যাঁ আচ্ছা। এই শোনো, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন কই? ও মামা কই, কোথায়? হ্যাঁ, আমরা টয়লেট বানাচ্ছে।
আচ্ছা এই যে জোৎস্না বেগম এদিকে আসেন। আপনার টিবুকল কো? টিউবওয়েল নাই। টিবুকলও নাই? আচ্ছা ঠিক আছে, তাইলে আপনাকে একটা টিউবওয়েলও দেওয়া হলো। ঠিক আছে, এই শোনো আলমগীর, রাত্রিতে যা টিউবওয়েল ইঞ্জিনিয়ারকে বলবে কাল সকালে এসে টিউবওয়েলটা কোথায় বসানো যায় বলো তো। এখন আপনার পছন্দটাই আগে শুনি। আপনি এইখানে টয়লেট দিতে চাচ্ছেন তাই না? আর কুয়ো দিবেন কোথায়? কুয়া এই পাশে দিয়েছে। এই পাশে দিবেন, তাহলে কুয়োটা দেখা যাবে, দেখলে কিন্তু খারাপ দেখা যাবে। তাহলে এটা যদি আমরা ঠিক এইখানে দেই, পিছনে কুয়া থাকলো, কুয়া দেখা গেল না। আচ্ছা এই পাশটায় যদি আমি এইখানে টিউবওয়েলটা গাড়ি দিই, তাহলে এখান থেকে পানি নিলেন, বাথরুম ব্যবহার করলেন। ঠিক আছে, এই টিউবওয়েলটা আমি পাকা করে দেবো, এখান থেকে একটু বেড়া দিয়ে দেবো, তুমি এখানেও করে ছাপড়া দিয়ে দিও। তাইলে টিউবওয়েলের এইখানেই আপনি গোসলও করতে পারবেন। তাহলে গোসলখানা হলো টিউবওয়েলের মধ্যেই, এখানে বাথরুম হলো, আর এই জায়গায় আপনি রান্না করলেন। তাহলে রান্নার জায়গায় পানি দরকার, হাতের কাছে পানি পেলেন, টয়লেটে পানি দরকার, হাতের কাছেই পানি পেলেন। আমি করে দিই, আমার উপর ছেড়ে দেন, আপনার বাড়িটা আমি সাজা দিই। ঠিক আছে, তুমি এটা একটু আগে দাও, এই জায়গাটা রাখো কুয়ার জন্যে। কুয়া যদি পাই, কুয়ালা কাইলে আসুক, পরশুর দিন আসুক, কুয়া দিবে, তারপরে টিউবওয়েল মিস্ত্রি এসে টিউবওয়েল দিবে। তারপর পারলে আমি বেড়া দিয়ে, যতদূর পারি আমি বেড়া দিয়ে একটা দেওয়ার চেষ্টা করবো না। আপনি কিচ্ছু করেন না, আমি বানা দিই। হ্যাঁ, এ হচ্ছে জোৎস্না, এর দুটো বাচ্চা আছে যমজ। এই একটা কি নাম জানো, হাবিল কাবিল না কি নাম? খারাপ খারাপ। হামিম তামিম। ওই যে আর একটা দেখলাম বোধ ওই পাশে আসার সময়। হ্যাঁ, আচ্ছা ওর বাবা কে? ওর বাবা আসে নাই, আইছে বাজারে গেছে। আর বাজারে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ হোক, লাগাতার কাজ হবে, চমৎকার বাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। যাক, একটা ঘর একদিনে হয় না, বেশ কয়েকদিন লাগে। একদিন মাল সামানা কিনে একেবারে গোছাইতেও একদিন সময় চলে যায়। এরপরের দিনে যে কাঠ মিস্ত্রি সারাদিন এখানেই কাজ করছে, সারাদিনে শেষ হবে কিনা সন্দেহ যে অবস্থা, তার মানে সন্ধ্যার মধ্যেও চেষ্টা করবে, না হলে আবার পরের দিন। এরপরে টিউবওয়েল মিস্ত্রি, টয়লেট মিস্ত্রি, এরপরে রাজমিস্ত্রি, টোটালি একটা ঘর কমপ্লিট করতে লাগাতার কাজ করতেও প্রায় 4টে দিন সময় লেগে যায়। আসলে আমরা 10-15 মিনিটের ভিডিও দেখে আসলে বুঝি না, বুঝতে পারি না। আর এই কাজগুলো করতে বিশেষ করে এসব ঘর যেখানেই হয় সেটাই হচ্ছে রিমোট এরিয়া, রাস্তাঘাট থাকে না। কিছু কিছু জায়গায় নৌকায় মালামাল পার করতে হয়, কিছু কিছু জায়গায় ঘাড়ে নিতে হয়, মাথায় নিতে হয়, দেখেনি তো। এইভাবে কাজ করে যাচ্ছি, দোয়া করবেন যেন সুস্থ থেকে কাজগুলো করে দিতে পারি।
তাইলে কি নাম? জ্যোৎস্না। এখন তো একটা অন্যায় হয়ে গেল। আগে যেরকম ঘরে শুয়ে থেকে রাত্রিতে জ্যোৎস্না দেখা যেত, এখন কিন্তু সেটা দেখা যাবে না। এটার জন্য তো আমার পুরো রাগ হচ্ছে না? রাগ হবে কি? না, ওই যে আমি রাত্রের জ্যোৎস্না দেখা বন্ধ করে দিলাম। যাই, ঘর পছন্দ হয়েছে তো? জি হ্যাঁ, জি। আচ্ছা। ওই যে টয়লেটটা হয়েছে না? আসো দেখি। বাহ, টয়লেটটা সেই পাকা পোক্ত টয়লেট হয়েছে। টয়লেট পছন্দ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ জি। আচ্ছা। আর এই যে টিউবওয়েলটাও কিন্তু একেবারে পাকাপোক্ত হয়ে গেল। এখন তোমার কি বাকি রইলো? এইখানে ওই যে কুয়া হয়ে গেছে। এখন স্বামীকে বলবা ঠিক মতো যেন ইনকাম করে, খালে ইনকাম করা আর খাওয়া, ল্যাট্রিনে আসা, আর ওই ট্যাঙ্কি ভরা, এই তো কাজ এখন তার সমস্যা নেই। আচ্ছা, এইখানে এইটা কি তোমাদের খাট না? জি। আচ্ছা, আমি এটা বুঝি না, বিয়ে হয়েছে কত বছর হলো? 10 বছর। 10 বছর। 10 বছরে খালি কি এই দুইটা জমজ চাউল ইনকাম হয়েছে, আর কিছুই হয় নাই? হ্যাঁ, একটা খাট নাই, একটা ঘর নাই, একটা কিচেন রুম নাই, একটা টয়লেট নাই, টিউবওয়েল নাই, কি করছে এটা কি? ঠিক মতো কাজ করে নাই। ঠিক মতো কাজ করে নাই। এরপরে কাজ করবে যা আমার মাজা ভেঙে গেলিছে। এই যে আর একটা, মানে 10 বছরের ইনকাম এই দুইটা। তো এইটাতে থাকতে তোমরা? জি হ্যাঁ, জি। তাহলে এই ঘরের সাথে তো এটা মানায় না। ব্যাপারটা হয়ে গেল। দেখি কত, আমি জানি তোমার খাট আছে। না, সবই দিলাম, দাঁড়া। হ্যাঁ, একটা খাট বানা ফেলা দিবে। হ্যাঁ, আর যদি পয়সা পাচ্ছে ওই ওখান দিয়ে একটু বেড়া টেরা দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা। তাইলে এই তোমার নাম জানি কি? এই দেখছো, হাবিল, আমি তামিম, আর ওইটা হামিম। হামিম তামিম, দুই ভাই। ওর বোনটুন নাই? না। তোমাদের তো ভালো ঘর হয়ে গেল। আজকে তো একটা খাটও নিয়ে আসবি না, শক্তপোক্ত দেখে। তাইলে আর সমস্যা নাই, ওদের লেখাপড়া করে। হ্যাঁ, দুটো একই চেহারা, একই সমান, ধীরে ধীরে বড় হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাইলে জ্যোৎস্না বেগম, তোমার স্বামীর নাম জানি কি? মোহাম্মদ শাহাদত। শাহাদত। শাহাদত রাজমিস্ত্রির সহকারী। যে পয়সা ইনকাম করেন তা দিয়ে আসলে নুন আনতি পান্তা ফুরাতো, ঘর দিবে কিভাবে? এরপরেও কিছুদিন আগে একটা দুর্ঘটনায় সে আহত হয়ে এখন আর সে আগের মতো কাজও করতে পারে না। মানে কিছু কিছু পরিবার আছে যারা হাত পাততেও পারে না, আবার নিজে ইনকাম করেও তাদের পরিবারের চাহিদা মেটাতে পারে না। আবার কিছু কিছু পরিবার আছে এদের অভ্যেসে শুধু মানুষের দুয়ারে হাত পাতা, তাদের অসুবিধা নাই। তো যাই হোক, খালি আপনারা এই গ্রামের এই পরিবারটা দেখে সেদিন খুবই খারাপ লেগেছিল। ঘরের একেবারে জীর্ণ দশা অবশ্যই দেখে থাকবেন। আর ওই পাশটায় ছিল একটা পাকের ঘর, যেটাকে আমরা কিচেন রুম বলি, সেটা তো আরও বেহাল দশা ছিল। যা তাৎক্ষণিকভাবে আমি সিদ্ধান্ত নিই যে কোনো উপায়ে এখানে একটা ঘর দেওয়া দরকার। ঘর দিতে এসে দেখলাম তার টয়লেট নেই, টিউবওয়েলও নেই। আল্লাহর নাম নিয়ে শুরু দিলাম। ঘর হয়েছে, টয়লেট হয়েছে, টিউবওয়েলও হয়েছে, সবই একের পাকাপোক্ত হয়েছে। টয়লেটের একটা কুয়াও হয়ে গেছে। আজকে হস্তান্তর করতে এসে দেখলাম তার খাটটাও একেবারে আলিশান খাট, তার মানে ওখানে থাকার উপযোগী না। পকেটে যা ছিল সবই দিয়ে দিলাম। আমার এই কাজে আর্থিক সহায়তা করেছেন ঢাকা থেকে মতিউল ইসলাম, তার জন্য দোয়া করবেন। আমি খাদেম মাত্র, দোয়া যদি করতেই হয় তার জন্য দোয়া করবেন। আপনার জন্য করব। আর আমার জন্য করলে একটু দোয়া করেন যেন আমি সুস্থ থেকে কাজগুলো করতে পারি। ঠিক আছে? তো মতিউল ভাই, আপনার দেওয়া অর্থে একটা অসহায় পরিবারে চমৎকার একটি লাল সবুজের ঘর হলো, সাথে প্রাকৃতিক কাজ সম্পন্ন করার জন্য একটি টয়লেট দরকার, সেটিও হয়ে গেছে। আর চাপপাল তো ছিলই না, প্রয়োজনীয় 3টি কাজই হয়ে গেছে। আরও কিছু টাকা ছিল, ওদের একটা চকির টাকা দিয়ে দিলাম। দোয়া রইল আপনার জন্য। আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে জন্যেই পৃথিবী, এই দেশ এখনও টিকে আছে, নাহলে কবে ধ্বংস হয়ে যেত। দোয়া রইল আপনার জন্য, আপনার পুরো পরিবারের জন্য, আপনার বাবার কুলের, মায়ের কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের, যে যেখানে আছেন জীবিত, মহান রাব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং ইতিমধ্যেই কেউ যদি পৃথিবীর মায়া ছেড়ে অনন্তকালের জন্য চলে গিয়ে থাকেন, মহান রাব্বুল আলামিন তাদের কবরকে যেন একেবারে ফুলের বাগিচা বানিয়ে দেন। এবং
এই একটা লাল সবুজের ঘর দেয়ার বদৌলতে আপনাকে যেন পরপরে অর্থাৎ জান্নাতুল ফেরদৌসে চমৎকার একটি ঘর উপহার দেন। এই দোয়া করে এই অসহায় পরিবারের জন্য সবার কাছে বেশি বেশি করে দোয়া চেয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, থাকো। হ্যাঁ। জি।